এখানে আজকে আমার বাড়িতে অনেকগুলো ছোট মাছ নিয়ে এসে, এখানে এগুলো পুঁটি মাছ, আর এখানে এগুলো বৈরলি মাছ এগুলো, আর এখানে চিংড়ি আর ট্যাংরা মাছ আছে। তো এগুলোকে আমি ভালো করে বেছে নিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আমাদের বাড়িতে এগুলো মাছ নিয়ে এসছে। মাছগুলো এখন বাছা হয়ে গেছে আর ভাগ ভাগ করে রেখেছি। এগুলো একটু বড় আছে, এগুলো বৈরলি মাছ, আর এগুলো হচ্ছে চিংড়ি আর ট্যাংরা মাছ। তো এগুলোকে আমি এখন ধুয়ে নিব, সেজন্য একটা ঝুড়ি নিয়েছি আর মাছগুলো এখন ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। এখন মাছগুলোকে ধুয়ে নিব। এই ঝুড়ির মধ্যে ধুলে কিন্তু মাছের যে আঁশটা আছে তাড়াতাড়ি উঠে যায়। এখন মাছগুলো ধুয়ে আলাদা আলাদা করে নিয়েছি। এখানে চিংড়ি আর ট্যাংরা মাছ রেখেছি, আর এখানে যে পুঁটি মাছগুলো আছে ওগুলো রেখে দিয়েছি, আর এখানে বৈরলি মাছগুলো রেখে দিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে আলাদা আলাদা করে রেখে আমি কিভাবে রান্না করব সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। এখানে নিয়েছি কয়েকটা আলু, আর আলুর ছিলকাগুলো আমি ছিলে নিয়েছি। তো এখন আলুগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে। খোসাটা অবশ্যই ছিলে নিতে হবে, আর ঝুড়ি ঝুড়ি করে কাটলে ওইভাবে মাছটা রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়। তো আপনারা চেষ্টা করবেন খোসাটা ছিলে নিয়ে এইরকম করে ঝুড়ি ঝুড়ি কাটতে। এরকম করে কেটে নিতে হবে সবগুলোই আলুয়ে। এখন আলুগুলো সব ঝুড়ি করে কেটে নেওয়া হয়ে গেছে। এটাকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব। এখন আলুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতে হবে, ঝালটা যত বেশি হবে তত ভালো হবে। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটু নিয়েছি পেঁয়াজ বাটা। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেব সর্ষে তেল। তেলটা দিয়ে এখন ভালো করে সবগুলো মেখে নিচ্ছি। এখন এইভাবে একটু ঠাসা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। এখন এদিকে বৈরলি মাছগুলো নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দিলাম হলুদ। এখন মিক্সড করে নিচ্ছি হলুদ আর লবণের সঙ্গে মাছটা। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব সর্ষের তেল। এখন তেলটাও একটু গরম করে নিয়ে নিব। এখন তেলটা গরম হয়ে গেছে, আর এখানে যে মাছ লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি এটা কিন্তু হালকা করে ভাজতে হবে। এখন এক সাইডটা ভেজে নিয়েছি, এটাকে আর উল্টে পাল্টে দিব না। এক সাইডটা হালকা ভাজা হয়ে গেছে। আর যে আমি আলুটা রেখেছিলাম মেখে, দেখো অনেকটা জল বার হয়েছে। এই জলটা দিয়ে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম আলুটা। দিয়ে এটাকে সাবধানে নাড়াচাড়া করতে হবে, মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইভাবে দিয়ে একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন জাল করে নেব। জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ জাল করতে হবে। এখন ঢাকনাটা খুলে দেখছি, এখন জলটা কিন্তু শুকিয়ে গেছে আর তেল বার হয়ে গেছে। এখন একটু দিয়ে দেব জল। এটাকে রসা রসা তৈরি করব, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে আর এখন দিয়ে দেব ধনিয়া পাতা। এখানে কুচিয়ে রেখেছি ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এটাকে হালকা করে নাড়াচাড়া করতে হবে। মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এইভাবে একটু হালকা করে নেড়ে দিলাম। আর দেখো মাছগুলো কিন্তু গোটা গোটাই আছে, মাছগুলো কোনো ভেঙে যায়নি। এভাবে সাবধানে রান্না করতে হবে। আর আগের দিনে আমার মারা কিন্তু এভাবে রান্না করে খেত, দারুণ টেস্টি হয়েছিল। তো আজকে ভাবলাম গুঁড়ো মাছ নিয়ে এসেছে, আলু দিয়ে এইভাবে রান্না করি, তাই রান্না করছি। তো আবারও ঢাকা দিয়ে দিলাম। এখন কিন্তু হয়ে গেছে, আর একটু জল আছে। তো এটা ঠান্ডা হওয়ার পরে আলুটা অনেকটা জল টেনে নিবে, সেই জন্য এখন নামিয়ে নিচ্ছি।
আর দেখো মাছটা কিন্তু এখন হয়ে গেছে, আর একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, আর সবগুলো মাছে কিন্তু গোটা গোটা রয়ে আছে। তো এইভাবে বাড়িতে একবার রান্না করে ট্রাই করে দেখবেন, এটা কিন্তু পুরোনো দিনের রান্না। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।